সৌরভ কলেজের নতুন সেমিস্টারে ভর্তি হল। সে খুব শান্ত ছেলে। সবসময় নিজের মতো থাকত। বন্ধু বানাতে তার কষ্ট হতো। প্রথম দিন ইংরেজি ক্লাসে ঢুকল। নতুন ম্যাডাম স্নিগ্ধা। দেখতেই সুন্দর, কিন্তু খুব গম্ভীর। তিনি শুধু পড়াশোনার কথা বললেন, কারো সাথে বাড়তি কথা বললেন না। সৌরভ মন দিয়ে ক্লাস শুনল, কিন্তু মনে হল ম্যাডাম তাকে একদমই পাত্তা দিচ্ছেন না। পরদিনও একই অবস্থা। ম্যাডাম শুধু পড়ালেন। সৌরভ একবার কিছু জিজ্ঞেস করল। তিনি ছোট করে উত্তর দিলেন। তারপর অন্য দিকে তাকালেন। সৌরভ একটু মন খারাপ করল। তবুও প্রতিদিন ঠিক সময় ক্লাসে গেল। মন দিয়ে পড়াশোনা করল। সে মনে মনে ঠিক করল একদিন ভালো রেজাল্ট করবে, যাতে ম্যাডাম অন্তত একবার তার দিকে তাকান। কয়েকদিন কেটে গেল। সৌরভ ধীরে ধীরে বুঝল ম্যাডাম খুব নিয়ম মেনে চলেন। তিনি পড়াশোনার বাইরে কিছু ভাবেন না। তাই হয়তো কাউকে বেশি পাত্তা দেন না। তবুও সৌরভ চেষ্টা চালিয়ে গেল। সে যতটা সম্ভব ভালোভাবে পড়াশোনা করল। প্রতিটি অ্যাসাইনমেন্ট সময়মতো জমা দিল। একদিন হঠাৎ কলেজ ছুটির সময় ভারী বৃষ্টি শুরু হল। সবাই দৌড়ে বাড়ি চলে গেল। সৌরভ কলেজের গেটে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখল স্নিগ্ধা ম্যাডাম রিকশার জন্য অপেক্ষা করছেন। রাস্তায় পানি জমে গেছে। একটা বাইক হঠাৎ ছিটকে এসে তাদের দিকে এগিয়ে এল। ম্যাডাম কিছু বুঝে ওঠার আগেই সৌরভ দৌড়ে গিয়ে তাকে সরিয়ে নিল। বাইকটা পাশ দিয়ে চলে গেল। ম্যাডাম কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে বললেন, ধন্যবাদ সৌরভ। আজ তুমি না থাকলে আমি হয়তো আঘাত পেতাম। সৌরভ চুপচাপ মাথা নত করল। কিন্তু তার মন ভরে গেল আনন্দে। এটাই ছিল প্রথমবার যখন ম্যাডাম তাকে একটু গুরুত্ব দিলেন। আমার প্রাণের বন্ধুরা, পুরো গল্পটি শোনার আগে একটি অনুরোধ, এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, আর গল্পটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। সৌরভ প্রথমবারের মতো ভাবল কলেজের দিনগুলো তার জন্য নতুন হয়ে উঠছে। ম্যাডাম স্নিগ্ধার প্রতি তার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ক্লাসে তার চোখ সারাক্ষণ ম্যাডামের দিকে যায়। সে চেষ্টা করে সবসময় মনোযোগ দিয়ে পড়তে। একদিন ম্যাডাম ক্লাসে একটি গ্রুপ প্রজেক্ট দিলেন। সৌরভকে লিডার বানালেন। প্রথমে সৌরভ একটু ভয়ে পড়ল। সে ভাবল নাকি সে পারবে না। কিন্তু ম্যাডামের চোখে এক ধরনের বিশ্বাস দেখতে পেল। এটাই তাকে সাহস দিল। সে গ্রুপের সবাইকে নিয়ে কাজ শুরু করল। প্রতিটি স্টেপে সে খুব যত্ন নিয়ে পরিকল্পনা করল। সকাল থেকে বিকেল অবধি তারা একসাথে বসে কাজ করল। ম্যাডাম মাঝে মাঝে আসতেন। প্রশ্ন জিজ্ঞেস করতেন, কিন্তু পুরো সময় খুব শান্ত, সব সময় সহযোগিতা করতেন। প্রজেক্ট শেষ হওয়ার দিন ম্যাডাম তাদের সামনে ফলাফল ঘোষণা করলেন। তাদের কাজের সব দিক প্রশংসা করলেন। সৌরভের মনে আনন্দের ঢেউ বয়ে গেল। সে ভেবেছিল এতদিন পড়াশোনায় কষ্ট করলেও আজ সত্যি ফল পেল। ক্লাস শেষে সৌরভ ম্যাডামের কাছে গেল। বলল, ম্যাডাম, আপনার জন্যই আমি এত ভালো করতে পেরেছি। ম্যাডাম হেসে বললেন, না সৌরভ, তুমি নিজে কঠোর পরিশ্রম করেছ। আমি শুধু পথ দেখিয়েছি। সেদিন থেকে সৌরভের মনে এক ধরনের বন্ধুত্বের অনুভূতি জন্ম নিল। ম্যাডামের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। তিনি মনে মনে ভাবছিলেন, কত ভালো লাগে এমন একজন শিক্ষককে দেখা। একদিন হঠাৎ কলেজে বিশেষ অনুষ্ঠান হল। সৌরভকে অনুষ্ঠান আয়োজক বানানো হল। ম্যাডাম তাকে উৎসাহ দিলেন। সে গান গাইল। সবার হাতে হাততালি। ম্যাডাম দূর থেকে হাসি মুখে তাকালেন। সৌরভ মনে মনে ভাবল, আজ তার জীবনের সবচেয়ে সুন্দর দিন। পরের সপ্তাহে বৃষ্টি শুরু হল। সৌরভ কলেজের বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখল ম্যাডাম ছোট ছাতায় ভিজছেন। সে দ্রুত ছাতা এগিয়ে দিল। ম্যাডাম ধীরে ধীরে ছাতা ধরে হাসলেন। সৌরভের মনে আনন্দের ঢেউ উঠল। সে বুঝল ছোট ছোট কাজ দিয়েই সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে পারে। একদিন ম্যাডাম সৌরভকে বললেন, আমার বাড়িতে তুমি আসতে পারো। তোমাকে কিছু বই ও প্রজেক্ট দেখাতে হবে। সৌরভ প্রথমে অবাক, কিন্তু খুশি হয়ে রাজি হয়ে গেল। তাদের বাড়িতে প্রথমে পৌঁছলে সৌরভ কিছুটা লজ্জা পেল। ম্যাডাম স্বাভাবিকভাবে চা বানালেন। সাথে বাকি কাজও দেখালেন। দুজনেই একসাথে গল্প করতে করতে সময় কাটাল। মাঝে মাঝে হেসে উঠলেন। কিছু বই নিয়ে আলোচনা হল। ছোট ছোট খাওয়া দাওয়া হল। সৌরভ বুঝতে পারল,
ম্যাডামের সঙ্গে সময় কাটানো এত মজার হতে পারে। রাত শেষে ম্যাডাম বললেন, আজ অনেক সময় কাটিয়ে দিলাম। তুমি খুব ভালো কাজ করেছ। সৌরভ মাথা নত করল। মনে মনে ভাবল, আজকের রাত তার জীবনের সবচেয়ে সুন্দর রাত হয়ে থাকবে। সৌরভ এবং ম্যাডাম স্নিগ্ধার মধ্যে বন্ধুত্ব এখন অনেক গভীর হয়ে গেছে। ক্লাসের পর তারা একসাথে বই নিয়ে আলোচনা করত। প্রতিদিন ছোট ছোট কথোপকথনের মাধ্যমে তারা একে অপরকে বুঝতে শিখল। একদিন ম্যাডাম সৌরভকে বললেন, আজ আমার কাছে নতুন কিছু বই এসেছে। চাও কি আমরা একসাথে পড়ি? সৌরভ খুশি হয়ে রাজি হয়ে গেল। দুজন একসাথে বসে বই দেখল। মাঝে মাঝে হেসে উঠল। ম্যাডাম তার পছন্দের বই সম্পর্কে গল্প বললেন। সৌরভ মন দিয়ে শোনল। সে বুঝতে পারল শুধু পড়াশোনা নয়, এই সময় কাটানো তার জন্য অনেক মূল্যবান। পরের দিন বৃষ্টি হল। সৌরভ কলেজে পৌঁছল। ম্যাডাম বললেন, আজ আমাদের ছোট খেলা আয়োজন হবে। ক্লাসে তারা দল বানিয়ে গল্প এবং ছোট প্রশ্নোত্তরের খেলা খেলল। সৌরভ খুব আনন্দ পেল। ম্যাডামও খুশি হয়ে অংশ নিলেন। এভাবে তারা একে অপরকে নতুনভাবে চিনতে লাগল। একদিন ম্যাডাম জানতে চাইলেন, সৌরভ, তুমি বাড়িতে কি করছ? সে বলল, আমি সাধারণ কাজ করি। ম্যাডাম হেসে বললেন, তুমি কি কখনো বাড়িতে আমার বাড়ির বই নিয়ে আসতে চাও? সৌরভ একটু লজ্জা পেল, কিন্তু বলল, হ্যাঁ, আমি চাই। এক বিকেল ম্যাডাম সৌরভকে তার বাড়িতে ডাকলেন। সেখানে তারা সারারাত একসাথে সময় কাটালেন। খাওয়া দাওয়া, গল্প, বই, ছোট ছোট হাসি। সৌরভ অনুভব করল, ম্যাডামের সঙ্গে সময় কাটানো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ম্যাডামও ধীরে ধীরে সৌরভের প্রতি স্নেহের অনুভূতি অনুভব করলেন। সে তার সাহসী দিক দেখতে পেল, যে দিক আগে সে কখনো নজর দেয়নি। রাতের আড্ডা চলাকালীন ম্যাডাম বললেন, সৌরভ, তুমি খুব দায়িত্বশীল। তোমার সঙ্গে কথা বলে আনন্দ লাগে। সৌরভ লজ্জা পেয়ে মাথা নত করল, কিন্তু মনে মনে খুব খুশি। সেদিন থেকে সৌরভ বুঝল, ম্যাডামের দিকে তার মন ধীরে ধীরে অন্যভাবে ঝুঁকছে। সে প্রতিদিন নতুন কিছু শিখতে চায়। ম্যাডামের হাসি এবং ভালোবাসা তার জন্য সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠল। পরের সপ্তাহে কলেজে ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল। সৌরভকে আবারও অংশ নিতে বলা হল। ম্যাডাম দূর থেকে খুশি চোখে তাকালেন। সে গান গাইল। সবাই হাততালি দিল। সৌরভ মনে মনে ভাবল, ম্যাডামের হাসি দেখলেই তার সব ক্লান্তি দূর হয়ে যায়। একদিন বিকেলে তারা ক্লাস শেষে হেঁটে বাড়ি ফিরছিল। রাস্তা ঘেঁষে বৃষ্টির জল জমেছিল। সৌরভ ম্যাডামকে পাশে নিয়ে চলল। ম্যাডাম বললেন, আজকের সময়টা খুব সুন্দর ছিল। সৌরভ হেসে বলল, হ্যাঁ, আমি পুরো সময়টা উপভোগ করেছি। এই মুহূর্তে সৌরভ অনুভব করল, এখন শুধু বন্ধুত্ব নয়, তার মনে ধীরে ধীরে নতুন অনুভূতি জন্ম নিচ্ছে। প্রথমবার সত্যিই সে বুঝল, ম্যাডামের সঙ্গে সময় কাটানো তার জন্য কত মূল্যবান। সৌরভের কলেজের দিনগুলো এখন আগের চেয়ে অনেক আনন্দময় হয়ে উঠেছে। প্রতিদিন ক্লাস শেষে সে ম্যাডাম স্নিগ্ধার সঙ্গে বই নিয়ে আলোচনা করত। কিছুদিন আগের বন্ধুত্ব এখন ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। সৌরভ বুঝতে পারছিল সে ম্যাডামের সঙ্গে সময় কাটানো উপভোগ করে। একদিন ম্যাডাম সৌরভকে বললেন, আজ আমাদের বাড়িতে একটি ছোট সাহিত্য আড্ডা আয়োজন হয়েছে। তুমি কি আসবে? সৌরভ কিছুটা লজ্জা পেল, কিন্তু বলল, হ্যাঁ, আমি আসব। সন্ধেবেলা সৌরভ ম্যাডামের বাড়িতে পৌঁছল। ম্যাডাম হাসিমুখে তাকে স্বাগত জানালেন। ছোটখাটো চা ও কেক নিয়ে তারা বসে পড়ল। সাথে ছোট ছোট গল্প আর হালকা আলোচনা হল। সৌরভ প্রথমবার অনুভব করল, ম্যাডামের সঙ্গে শুধু কথা বলা কত আনন্দের হতে পারে। রাত এগোতেই তারা একে অপরের পছন্দের বই নিয়ে আলোচনা করল। ম্যাডাম তার প্রিয় কবিতার কিছু লাইন পড়লেন। সৌরভ মন দিয়ে শুনল। মাঝে মাঝে হেসে উঠল। ম্যাডামও হেসে হেসে বললেন, তুমি সত্যিই মনোযোগ দিয়ে শুনছ। খাওয়া দাওয়া চলাকালীন ম্যাডাম বললেন, সৌরভ, তুমি খুব দায়িত্বশীল। তোমার সঙ্গে সময় কাটানো সহজ। সৌরভ লজ্জা পেয়ে মাথা নত করল, তবে মনে মনে খুব খুশি। রাতের আড্ডা চলাকালীন তারা কলেজের ছোট ছোট ঘটনা নিয়ে গল্প করল। বন্ধুদের মজার গল্প, ক্লাসের মজার ঘটনা। সৌরভ বুঝতে পারল,
ম্যাডামের সঙ্গে আড্ডা কত সুন্দর হতে পারে। তার মনও ধীরে ধীরে খোলাতে শুরু করল। পরের দিন কলেজে সৌরভ আরও মন দিয়ে পড়াশোনা করল। ম্যাডাম লক্ষ্য করলেন, সে আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সৌরভও বুঝতে পারল, ম্যাডামের প্রতি তার অনুভূতি শুধু শ্রদ্ধা নয়, এক ধরনের আলাদা ভালো লাগা জন্ম নিচ্ছে। এক বিকেলে কলেজের রিসোর্স রুমে তারা একসাথে বসেছিল। ম্যাডাম সৌরভকে কিছু প্রজেক্ট দেখাচ্ছিলেন। মাঝে মাঝে হেসে হেসে আলোচনা করছিলেন। সৌরভ তার চোখে ধীরে ধীরে আবিষ্কার করল, ম্যাডামের হাসি তার জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। সে ঠিক করল, আরও ভালোভাবে তাকে বোঝার চেষ্টা করবে। সেদিন থেকে সৌরভ ভাবতে শুরু করল, কেন তার মন সবসময় ম্যাডামের দিকে টানে। ক্লাসে, বাড়িতে, আড্ডা, খাওয়া দাওয়া, প্রতিটি মুহূর্ত তাকে আনন্দ দেয়। সে বুঝতে পারল, এটি শুধুই বন্ধুত্ব নয়, ধীরে ধীরে প্রেমের অনুভূতি জন্ম নিচ্ছে। রাতের শেষের দিকে তারা বিদায় নিল। সৌরভ বাড়ি ফিরল, তার মনে আনন্দের ঢেউ। সে জানল, পরবর্তী দিনগুলো আরও সুন্দর হবে। সৌরভের জীবন এখন আগের চেয়ে অনেক রঙিন হয়ে উঠেছে। প্রতিদিন ক্লাস শেষে সে ম্যাডাম স্নিগ্ধার সঙ্গে সময় কাটাতে চায়। তাদের বন্ধুত্ব এখন অনেক ঘনিষ্ঠ, ছোট ছোট হাসি, গল্প, বই নিয়ে আলোচনা, সব মিলিয়ে সৌরভ অনুভব করে, ম্যাডামের সঙ্গে থাকা তার জন্য সবচেয়ে আনন্দদায়ক। একদিন ম্যাডাম বললেন, আজ আমরা কিছু সময় বাড়িতে কাটাই। সৌরভ খুশি হয়ে রাজি হয়ে গেল। সন্ধ্যায় সে ম্যাডামের বাড়িতে পৌঁছল। ম্যাডাম হাসিমুখে তাকে স্বাগত জানালেন। ছোটখাটো চা ও হালকা খাবার তৈরি করা ছিল। সৌরভ এবং ম্যাডাম একসাথে বসে গল্প শুরু করল। ম্যাডাম তার প্রিয় বই এবং কবিতা নিয়ে গল্প করলেন। সৌরভ মন দিয়ে শোনল, মাঝে মাঝে হেসে উঠল। ম্যাডামও হেসে বললেন, তুমি সত্যিই মন দিয়ে শুনছ। সৌরভের মনে আনন্দের ঢেউ উঠল। তার কাছে মনে হল, ম্যাডামের হাসি দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। রাতের আড্ডা চলাকালীন তারা কলেজের ছোট ছোট ঘটনা এবং বন্ধুদের মজার গল্প শোনাল। সৌরভ হাসতে হাসতে বলল, ম্যাডাম, আপনার গল্প শুনলে মনে হয় আমরা একসাথে কলেজ করছি। ম্যাডাম হেসে হেসে বললেন, হ্যাঁ সৌরভ, কখনো কখনো মনে হয় আমারও আপনার মতো বন্ধু থাকা উচিত ছিল। খাওয়া দাওয়া চলাকালীন ম্যাডাম কিছু মিষ্টি দিয়ে বললেন, সৌরভ খাও, তুমি তো সারাক্ষণ কাজ করো। সৌরভ লজ্জা পেল, কিন্তু মুখে হাসি রেখে বলল, ধন্যবাদ ম্যাডাম, আপনি সবসময় এত মন দিয়ে খেয়াল রাখেন। সেদিন সৌরভ অনুভব করল, ম্যাডামের সঙ্গে সময় কাটানো তার জীবনের সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা। মাঝে মাঝে ছোট ছোট মুহূর্তে তার হৃদয় কেমন এক বিশেষভাবে দ্রুত ধুকধুক করছে। সে বুঝতে পারল, এখন তার অনুভূতি শুধু শ্রদ্ধা নয়, এক ধরনের প্রীতি জন্ম নিচ্ছে। পরের দিন কলেজে সৌরভ ক্লাসে সবসময় আগ্রহী। ম্যাডাম লক্ষ্য করলেন, সে আগের চেয়ে আরও মনোযোগী এবং আত্মবিশ্বাসী। ম্যাডাম তার কাজের প্রশংসা করলেন। সৌরভ মনে মনে খুশি। তার মনে হল, ম্যাডামের প্রশংসা তার জন্য অনেক মূল্যবান। এক বিকেল সৌরভ কলেজের রিসোর্স রুমে বসেছিল। ম্যাডাম এসে পাশে বসলেন। ম্যাডাম হেসে বললেন, সৌরভ, তুমি সত্যিই মন দিয়ে কাজ করছ। সৌরভ লজ্জা পেয়ে মাথা নত করল, কিন্তু মনে মনে খুশি। ম্যাডামের প্রশংসা তার হৃদয় আনন্দে ভরিয়ে দিল। সেদিন রাতের শেষের দিকে সৌরভ বাড়ি ফিরছিল। সৌরভের এবং ম্যাডাম স্নিগ্ধার সম্পর্ক এখন আগের চেয়ে অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। বন্ধুত্ব ধীরে ধীরে গভীর অনুভূতিতে রূপ নিয়েছে। সৌরভ প্রতিদিন ক্লাসে মনোযোগী, নিজের কাজের প্রতি দায়িত্বশীল। ম্যাডামও তার পরিবর্তন লক্ষ্য করছেন। সে শুধু পড়াশোনার জন্য নয়, সৌরভের চরিত্রের প্রতি খুশি হচ্ছেন। একদিন ম্যাডাম সৌরভকে বললেন, আজ তুমি কি আমার বাড়িতে আসবে? আমি কিছু নতুন বই এবং প্রজেক্ট দেখাতে চাই। সৌরভ খুশি হয়ে রাজি হয়ে গেল। সন্ধ্যায় সে বাড়িতে পৌঁছ। ম্যাডাম হাসিমুখে তাকে স্বাগত জানালেন। ছোটখাটো চা এবং হালকা খাবার প্রস্তুত ছিল। সৌরভ আনন্দে ভরে উঠল। রাতের আড্ডা শুরু হল। ম্যাডাম তার প্রিয় কবিতা এবং গল্প পড়লেন। সৌরভ মন দিয়ে শোনল। মাঝে মাঝে হেসে উঠল। ম্যাডামও হেসে বললেন, তুমি সত্যিই মন দিয়ে শুনছ। সৌরভ অনুভব করল, ম্যাডামের হাসি তার হৃদয়কে আনন্দে ভরে দিচ্ছে।
খাওয়া দাওয়া চলাকালীন ম্যাডাম বললেন, সৌরভ, তুমি খুব দায়িত্বশীল। সবকিছু মন দিয়ে করছ। সৌরভ লজ্জা পেল, তবে মুখে হাসি রেখে বলল, ধন্যবাদ ম্যাডাম, আপনি সবসময় এত খেয়াল রাখেন। রাত এগোতে লাগল। তারা একে অপরকে ছোট ছোট গল্প বলল। কলেজের মজার ঘটনা, বন্ধুদের কৌতুক। সৌরভ বুঝল ম্যাডামের সঙ্গে সময় কাটানো তার জন্য এক বিশেষ আনন্দ। ম্যাডামও ধীরে ধীরে সৌরভের উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন। ছোট ছোট হাসি, চোখে চোখ রেখে কথা বলা, সব মিলিয়ে এক অদ্ভুত ঘনিষ্ঠতা সৃষ্টি হল। ম্যাডাম হঠাৎ বললেন, সৌরভ, তুমি কি কখনো ভাবছ বন্ধুত্বের চেয়ে কিছু বিশেষ অনুভূতি জন্ম নিতে পারে? সৌরভ কিছুটা লজ্জা পেল, কিন্তু মনে মনে অনুভব করল, হ্যাঁ, সে ধীরে ধীরে বুঝতে পারছে ম্যাডামের প্রতি তার অনুভূতি শুধুই বন্ধুত্ব নয়। রাতের শেষে তারা বসে চায়ের কাপ হাতে গল্প করছিল। সৌরভ ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি সত্যিই আনন্দিত। আপনার সঙ্গে সময় কাটানো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ম্যাডাম হেসে বললেন, আমিও সৌরভ, তুমি খুব মনোযোগী এবং আন্তরিক। এভাবে সময় কাটাতে পারা খুব ভালো লাগে। সেদিন রাতের শেষের দিকে সৌরভ বুঝল ম্যাডামের পাশে থাকা মানে শুধু নিরাপত্তা নয়, এক ধরনের আনন্দ।